সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদে থাকা অবস্থায় সাংবিধানিক সুরক্ষা থাকলেও পদত্যাগের পর তার বিরুদ্ধে বিচার ও মামলার পথ এখনও আইনগতভাবে উন্মুক্ত। সংবিধানের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পদে থাকাকালীন রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যায় না, কিন্তু সাবেক হওয়া মাত্রই এই সাংবিধানিক সুরক্ষা বা ইমিউনিটি শেষ হয়ে যায়। তবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে নেয়া কোনো বৈধ সরকারি সিদ্ধান্তের জন্য তাকে অভিযুক্ত করা যাবে না। তাহলে সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিচারের সম্ভাবনা কতটুকু? আইন বিশেষজ্ঞদের মতে পদত্যাগের পর তার বিরুদ্ধে মামলার সম্ভাবনা বেশ প্রবল, বিশেষ করে ব্যক্তিগত অপরাধ, দুর্নীতি কিংবা রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের আগের আর্থিক অনিয়মের ক্ষেত্রে। ইতিমধ্যে ইসলামী ব্যাংকের শেয়ার ও ঋণ জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার থাকাকালীন তার বিভিন্ন বিতর্কিত ভূমিকার অভিযোগ সামনে এসেছে। এসব ক্ষেত্রে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ বিশ্বাসভঙ্গ, ৪২০ প্রতারণা এবং আইনের বিভিন্ন ধারায় তদন্ত ও মামলা পরিচালনার পূর্ণ আইনি সুযোগ রয়েছে। আইনের দৃষ্টিতে পদত্যাগের পর সাবেক যে কোনো রাষ্ট্রপতি সাধারণ নাগরিকের মতোই বিচারযোগ্য। তবে এক্ষেত্রে বিএনপি সরকারের সম্মতি ও সদিচ্ছার দরকার হবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল বিভিন্ন মহল, কিন্তু বিএনপি এ বিষয়ে একমত ছিল না। তাদের যুক্তি ছিল রাষ্ট্রপতিকে সরালে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। শুধু তাই নয়, বিএনপি ক্ষমতায় আসার পরও শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে রেখে দেয়। একই সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ব্যাপারে বিএনপি নেতৃত্বের ইতিবাচক দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায়। তাই রাষ্ট্রপতি থেকে পদত্যাগের পর শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা ও বিচারের বিষয়ে বিএনপির সদিচ্ছা কতটা থাকবে, সেটাই এখন বড় প্রশ্ন।